বন্ধুরা, আরতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি সবজি দিয়ে, ছোলা দিয়ে সবজি দিয়ে তরকারি। তো রুটির জন্য। আর দেখুন আমি কি নিয়েছি এখানে। বেগুন, এইটা আমাদের গাছে টবের বেগুন, টবে হয়েছিল এই বেগুনটা। আর কুমড়ো, আলু, ছোলা, টমেটো আর কাঁচা লঙ্কা। আমি ফোড়নে দেব 5 ফোড়ন, হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, লবণ। একদম মশলা ছাড়া হালকা করে সবজির একটা তরকারি। তাহলে চলুন আমি এখন তরকারিটা তৈরি করি। তাহলে বন্ধুরা, আমরা রান্নাটা এবার শুরু করছি। কড়াইটা চাপিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি এখানে 2 চামচ মতন। এবার আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো। তারপরে 1 চামচ হিং দেব। তারপরে কাঁচা লঙ্কা, তারপরে বেগুন আলু সবজিটা দিয়ে দেবো। এটা বেগুন আলুটা নাড়াচাড়া করে খুব সামান্য তেলে রান্নাটা করছি। এবার কুমড়োটা দিয়ে দেবো। এরপর ছোলাটা দিয়ে দেবো। গ্যাস কমিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার নমস্কার বন্ধুরা, এবার আমরা চলে আসলাম 2 মিনিট পর। এবার দেখুন তরকারিটা একটু মরে গেছে। এরপর আমি দেব হলুদ, একটু সামান্য জল দিয়ে দিই। এবার দিয়ে দেবো টমেটোটা। এবার দেখুন বন্ধুরা, এবার আমি একটু জল দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই তরকারিটা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, রুটির সঙ্গে ভালো লাগবে। এবার আমি 5 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়ে দেবো। এবার 5 মিনিট আমাদের হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে দেবো। খুলে দিয়ে তরকারিটা দেখুন, আমাদের তরকারিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে নেড়ে নামিয়ে দিতে হবে। এই তরকারিটা আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন, ভালো লাগবে রুটি দিয়ে।
দেখুন বন্ধুরা, আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এরকম করে একবার তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে। যদি তরকারিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।